হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রা ক্লাস 8-এর 9 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত ম্যাথ যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, 9 নম্বর সেটের যে স্কুল দুটো আছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া অ্যান্ড নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল। এই দুটো স্কুলে যে সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের সেটের ভিডিও আপলোড করলে সেই ভিডিওটার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আগের ক্লাসে কিন্তু অলরেডি আমার 1 থেকে 8টা সেট কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে 9 নম্বর সেটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখা যাক পেজ হচ্ছে কত। পেজ হচ্ছে 133 এবং 123 এবং 124। হ্যাঁ, 123 এবং 124 যে পেজ আছে সেই পেজের ম্যাথগুলো নিয়ে। ফার্স্ট বলেছে নিচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেনে কিন্তু অলরেডি ক্লাস সেট যে 8 অর্থাৎ 8 নম্বর যে স্কুলে সেই স্কুলে কিন্তু অলরেডি এই কোশ্চেনটা ছিল। তো আবার দেওয়া আছে, আবার আরেকবার বলে দিই তোমাদের। তো এবার বুঝে নাও ভালো করে কীভাবে করতে হবে। বলেছে 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। কটা মূল সংখ্যা বের করতে বলেছে? দুটো মূল সংখ্যা বের করতে বলেছে। যদি দুটো মূল সংখ্যা বের করতে বলে বা তিনটে মূল সংখ্যা বের করতে বলে তখন কিভাবে করবো সেটা একবার ভালো করে তোমরা শিখে নাও। তো প্রথম যে ভগ্নাংশটা প্রথম যে ভগ্নাংশ অর্থাৎ প্রথম যে মূল সংখ্যা দেওয়া আছে 1/2, এই 1/2কে আমরা কি করব, যে 1/2কে উপর নিচে কত দিয়ে গুণ করব? পরের যে মূল সংখ্যা আছে তার হর দিয়ে, অর্থাৎ 3 দিয়ে মাল্টিপ্লাই করব উপর নিচে। তো উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি? 3/6। একই রকমভাবে 1/3কে কী করব? প্রথম যে মূল সংখ্যা আছে তার হর দিয়ে মাল্টিপ্লাই করব উপর নিচে। তো মাল্টিপ্লাই করলে কী পাবো? এখানে 2/6। এবার দেখো যে 3/6 এবং 2/6 এর মধ্যে মাঝখানে কোনো মূল সংখ্যা আছে কি না। দেখো যে 2/6 এবং 3/6, 2 এর পরে 3, তো কোনো মূল সংখ্যা পাচ্ছি না। তাহলে কি করতে হবে? তখন কি করব? তখন দেখতে হবে যে তারপরে আবার কি করব, যে উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। যদি 2 দিয়ে গুণ করি, এখানে দেখো উপর নিচে 2 দিয়ে গুণ করলে কী পাবো? 6/12। আর এখানে 2 দিয়ে গুণ করলে কী পাবো? 4/12। এবার দেখো 6/12 এবং 4/12 মধ্যে কিন্তু একটাই মূল সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে 5/12। তো আমাদের কটা বের করতে বলেছে? যেহেতু দুটো বের করতে বলে তাহলে কী করব? 3 দিয়ে মাল্টিপ্লাই করবো উপর নিচে। তো উপর নিচে কী করলাম? 3/6কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাবো? 9/18। এবং এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাবো? 6/18। এবার দেখো 6 এবং 9-এর মধ্যে কিন্তু দুটো মূল সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে 7 এবং একটা হচ্ছে 8। অর্থাৎ যে 1/2 ও 1/3-এর মধ্যে দুটি মূল সংখ্যা হবে কী বলতো? 7/8, 7/18 এবং 8/18। আশা করছি বুঝতে পারবে। যদি আমাদের এরকম মূল সংখ্যার মধ্যে দুটো মূল সংখ্যা বের করতে বলে আমাকে এভাবে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা আছে একই রকম কোশ্চেন, সেম কোশ্চেন। কী বলেছে? যে 1/2 ও 1/5-এর মধ্যে 1/2 ও 1/5-এর মধ্যবর্তী দুটো মূল সংখ্যা লেখো। সেম কোশ্চেন। তো ওখানে ছিল পরপর ছিল, এখানে কী আছে? দুটা টার্ম বাদ দিয়ে, 1/2, 1/3, 1/4 বাদ দিয়ে 1/5 আছে। তখন কি করছে দেখো, তখন কীভাবে করে? একই রকমভাবে সেম কি, যে প্রথম যে মূল সংখ্যাটা আছে সেই মূল সংখ্যাটাকে পরের মূল সংখ্যার হর দিয়ে মাল্টিপ্লাই করবো উপর নিচে। তো উপর নিচে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করব, উপর নিচে গুণ করবো। উপর নিচে গুণ করলে কী পাচ্ছি? 5/10। একই রকমভাবে 1/5কে কত দিয়ে গুণ করবো? উপর নিচে প্রথম যে তোমার মূল সংখ্যা আছে তার হর দিয়ে। তো উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করে কী পাচ্ছি? 2/10 বা 2/10। দেখো 5/10 এবং 2/10-এর মধ্যে দেখো 3 এবং 4 দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি। তার মধ্যে আমার আর তাহলে 2 দিয়ে গুণ বা 3 দিয়ে গুণ করার কোনো দরকারই নেই, এখানে পেয়ে যাচ্ছি। তাহলে অতএবটি লিখবো যে অতএব 1/2 ও 1/5-এর মধ্যে দুটি মূল সংখ্যা হলো, একটা হচ্ছে 3/10, একটা হচ্ছে 4/10। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। যে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। 1729 সংখ্যাটিকে কী বলা হয়? হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়।
নেক্সট কোশ্চিন দেখো, বলেছে এক্স সমান সমান -3/8। এক্স সমান সমান -3/8 হলে 2x প্লাস 5-এর মান কত? এক্স সমান সমান -3/8, এক্স সমান সমান -3/8 হলে 2x প্লাস 5-এর মান কত? তো কী দেওয়া আছে? এক্স সমান সমান -3/8, মান বের করতে বলেছে 2x প্লাস 5। তো এক্সের জায়গায় আমরা কী করবো? এক্সের জায়গায় শুধুমাত্র -3/8 বসাবো। তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় কত? -3/8 প্লাস 5 যা আছে থাকলো। এবার দেখো 4 দিয়ে 8 কেটে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছে এখানে কত? -3/4। তাহলে -3/4 প্লাস 5 আছে থাকলো। এবার এটাকে আমরা কী করবো? ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কী হয়? প্রথমে আমাকে হরগুলি লসাগু করতে হয়। তো এখানে হর হচ্ছে 4 আর এখানে কি কিছু নাই মানে কি 1। তো 4 আর 1-এর লসাগু করলে কী পাবো? 4ই পাবো। এবার দেখো যে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে -3 গুণ করলে কী পাবো? -3 পাবো। প্লাস আছে, প্লাস থাকলো। এবার 5-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 আর 4-এর সঙ্গে 5 গুণ করলে 4 5-এ 20। তাহলে আমরা কী বললাম? -3 প্লাস 20। তাহলে -20 প্লাস 20 মানে কি? প্লাস মাইনাস থাকলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। কোথা থেকে বিয়োগ? বড় সংখ্যা থেকে। তাহলে 20 থেকে 3 বাদ দিলে কত হবে? 17/4। তাহলে আমার অ্যান্সার হয়েছে কী বলতো? 17/4। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে 37 ডিগ্রি কোণের পুরো কোণের মান কত? 37 ডিগ্রি কোণের পুরো কোণ। তো প্রথমে আমাকে জানতে হবে যে পুরো কোণটা কী। আমরা কিন্তু আগের প্রথম ভিডিওতে যতদূর সম্ভব প্রথম যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু পুরো কোণ কাকে বলে আমি লিখিয়ে দিয়েছি। তোমরা সেখানে প্লে লিস্টে গিয়ে সেই প্রথম স্কুলের ভিডিওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো পুরো কোণ কাকে বলে? পুরো কোণ হচ্ছে যদি কোনো দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুটো কোণকে আমরা পরস্পর কী বলবো? পুরো কোণ বলবো। তো এখানে কী বলেছে? যে 37 ডিগ্রি কোণের পুরক কোণ। তাহলে 37 ডিগ্রি পুরক কোণ মানে কি? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর সেই 90 ডিগ্রির মধ্যে একটা কোণ দেওয়া আছে কত? 37 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে? 90 থেকে 37 বাদ দিলে পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হয়েছে কত? 53 ডিগ্রি, ঠিক আছে? 90 থেকে 37 বাদ দিলে 53 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে একটা চিত্র আছে, একটা জ্যামিতিক চিত্র আছে। যে চিত্র দেওয়া আছে এটা দেখো। এখানে দেখো যে এই পুরোটা প্রত্যেকটা কোণ কিন্তু দেওয়া আছে। তার মধ্যে দেখো যে আমাকে বের করেছে কী বলেছে? এক্সের মান বের করতে বলেছে। তো প্রথমে দেখো এই পুরো কোণটা কত? এ ও বি, এই পুরো কোণটা কত? আমরা জানি কি এক সরলরেখা সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে সমস্ত কোণ মিলে কত? 180। তাহলে সমস্ত কোণ যোগ করে কত পাবো? 180, অর্থাৎ 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি আর প্লাস x ডিগ্রি মানে কত? 5x ডিগ্রি ইজিক্যাল টু 180 মাইনাস 80। তাহলে 5x ডিগ্রি সমান সমান 180 থেকে 80 বাদ দিলে 100। তাহলে তাহলে এক্স সমান কী পাবো? এক্স সমান পাবো 100/5, কারণ এক্সের সঙ্গে যেহেতু এক্সের মান বের করছি আর এক্সের সঙ্গে 5টা গুণ আকারে আছে, তাহলে সমান উপর নিয়ে গেলে কী হবে? বাই আকারে, অর্থাৎ ভাগ আকারে বসবে। গিয়ে কত পাচ্ছি? তোমার কত অ্যান্সার? 20। তাহলে এখানে এক্সের মান কত হয়ে গেল? 20 হয়ে গেল। নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে যে কোণ এ এবং কোণ বি দুটি পরস্পর সম্পূরক কোণ। বলে দিয়েছে এই দুটো কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি। যেহেতু দেখো যেহেতু এই দুটো কোণ পরস্পর সম্পূরক কোণ, তাহলে কোণ এ এবং প্লাস কোণ বি সমান কত? 180 ডিগ্রি। তার মধ্যে কোণ এর মান দেওয়া আছে, তাহলে কোণ এর জায়গায় কত বসলাম? 100 বসলাম, প্লাস কোণ বি ইজিক্যাল টু 180। তাহলে কোণ বি সমান কী পাবো? কোণ বি সমান কী পাবো? 180 থেকে এই 100টা উপরে নিয়ে গেলে কি মাইনাস আকারে বসবে। তাহলে 180 মাইনাস 100 সমান সমান কত? 80 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি 8 নম্বর কোশ্চিনে। 8 নম্বর কোশ্চিন দেখো। 8 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 14 সেমি। একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 14 সেমি এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তো প্রস্থ কত? তো আগে আমি বলে দিই তোমাদের যে একটা আয়তক্ষেত্রের তোমার পরিসীমা এবং দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রস্থ যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে প্রস্থ সমান সমান হবে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থের ফর্মুলা, ঠিক আছে? তো আমাদের কী কী দেওয়া আছে? আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অতএব প্রস্থ কী হবে? প্রস্থ ফর্মুলা কী বললাম? পরিসীমা বাই 2। তাহলে পরিসীমা এখানে কত? 14/2 মাইনাস দৈর্ঘ্য কত এখানে? 4। তাহলে 14/2 মাইনাস 4 সেমি। তাহলে 14/2 মানে কি 7। 14কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 7। তাহলে 7 মাইনাস 4 সমান সমান কত? 3 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম কত? 3 সেমি। এবার আসি আমরা 2 দাগের কোশ্চেনগুলো নিয়ে। 1 দাগের কমপ্লিট হয়ে গেল এবং 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। 2 দাগের কোশ্চেন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো
2 যে একটি হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি একবার করে দেওয়া আছে, তার জন্য আমি এখানে করছি না। ওকে, তো এই অঙ্কটা তোমরা পাবে সেট 3, অর্থাৎ নাম্বার 3 নম্বর সেটের যে স্কুল আছে সেই সেটের 2-এর 1 নম্বর অঙ্কটা একদম হুবহু অঙ্ক আছে, শুধু ওখানে নামটা হয়তো আলাদা আছে, নামের কোনো ফ্যাক্টর পড়বে না। ঠিক আছে, তো যেভাবে করে দেওয়া আছে সেখানে সেভাবে করবে, কিন্তু অ্যান্সারটা সেটাই হবে। ঠিক আছে, একদম হুবহু ওটাই করবে, অন্য কিছু এক্সট্রা করে লেখার কোনো দরকার নাই। তো সেই অঙ্কটা কী বললাম, এটা সেট 3 যে স্কুলটা আছে সেই স্কুলের 2-এর 1 নম্বর অঙ্ক। তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা সেট 3 যে ভিডিওটা আছে সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নিতে পারো। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে প্রিয়মবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করছে। যে একটা তোমার আয়তক্ষেত্র আছে, সে আয়তক্ষেত্রের বলছে যে 4 মিটার বাদ দিয়ে, ভিতরের মধ্যে 4 মিটার বাদ দিয়ে এইটুকুটা কী করছে, ও বাড়ি করছে। ঠিক আছে, যদি তার জমির মানে পুরো জমির দৈর্ঘ্য যদি 40 মিটার এবং প্রস্থ যদি 22 মিটার হয়, তাহলে তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি তৈরি করলেন, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রণয়বাবুর যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য কত? প্রণয়বাবু যে অংশে বাড়ি তৈরি করবে, অর্থাৎ রাস্তা বাদে, ঠিক আছে, রাস্তা বাদে যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য হচ্ছে 40 - 4 - 4, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকে একটা বাদ, দুদিকে দৈর্ঘ্য আছে, দুদিকে দৈর্ঘ্যটা বাদ, তো 40 - 4 - 4 মিটার। তো 40 - 8, আর 40 থেকে 8 বাদ দিলে কত পাবো, 32 মিটার। তাহলে আমরা কী পেলাম, দৈর্ঘ্য পেলাম। যে দৈর্ঘ্য যদি 32 মিটার হয় তাহলে প্রস্থ কী হয়ে যাবে, তখন প্রস্থ হয়ে যাবে তোমার 22 - 4 - 4 মিটার। 22 কোথা থেকে পেলাম, কারণ তোমাদের কোশ্চিনে দেওয়া আছে যে প্রস্থটা হচ্ছে 22 মিটার। ওকে, কখন 22 মিটার, যে পুরো জমিটার তোমার প্রস্থ দেওয়া আছে। এবার যখন রাস্তা বাদ দিয়েছি তখন তার তোমার এই প্রস্থটা হবে কত, 22 - 4 - 4, অর্থাৎ 22 - 8 = 14 মিটার। এবার আমাকে বের করতে বলেছে যে অংশে প্রণয়বাবু যে অংশে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যে অংশে বাড়ি তৈরি করছে অর্থাৎ রাস্তা বাদে যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত, তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এই ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছি 32 এবং প্রস্থ পেয়েছি তোমার 14 বর্গমিটার। তাহলে আমরা গুণ করলে কী পাবো, 448 বর্গমিটার। এগুলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে xy × x + y = p হলে প্রমাণ করো যে x³ + y³ + 3p = p³ / x³ y³। ঠিক আছে, এই অঙ্কটা দুরকমভাবে আমি করেছি, তোমাদের যেটা পছন্দ হবে সেভাবেই করবে। ওকে, তো প্রথমে আমরা যে অঙ্কটা দেওয়া আছে, কী দেওয়া আছে, যে xy × x + y = p। তাহলে এখান থেকে কী করছি, x + y = কী পাবো, p/xy, কারণ x + y এর সঙ্গে কী আছে, গুণ আকারে আছে, তাহলে সমান উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে, বাই আকারে বসবে, অর্থাৎ ভাগ আকারে বসবে। ওকে, তাহলে x + y = কী পেলাম, p/xy। এবার কী করছি, এটা অঙ্কটা এই লাইন থেকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, বা কী করলাম, যে উভয় পক্ষকে আমরা ঘন করছি। ঠিক আছে, উভয় পক্ষকে ঘন করে পাই, তো এখানে লিখেছি। তাহলে উভয় পক্ষকে ঘন করলে কী পাবো, x + y তার কিউব = p/xy তার কিউব। এখানে পাশে লিখে দিবে যে উভয় পক্ষকে ঘন করে পাই। এবার দেখো x + y³ এর ফর্মুলা কি, x + y³ এর ফর্মুলা হচ্ছে, দেখো x³ + y³ + 3xy × x + y = p/xy তার কিউব, মানে কি p³ / x³ y³। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো x³ + y³ থাকলো, এবার এইটুকুর মানটা দেখো, xy × x + y, xy × x + y সমান কত দেওয়া আছে, p দেওয়া আছে। তাহলে x³ + y³ + 3 কী হবে, p = p³ / x³ y³। এটি আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটাকে যদি তোমরা অনেক যারা অন্যভাবে করতে চাই, তো প্রথমে আমাকে এইটুকু করতে হবে যে x + y = এইটুকুটা, যে x + y = p/xy বের করলাম। ঠিক, এবার আমি লিখো যে বাম পক্ষ, অর্থাৎ বাম পক্ষে যেটা আছে সেটা টুকলাম। বাম পক্ষে কী দেওয়া আছে, যে x³ + y³ + 3p x³ + y³ + 3p। তাহলে x³ + y³ এর ফর্মুলা কী জানি, x³ + y³ এর ফর্মুলা জানি যে x + y তার কিউব -3xy × x + y। তাহলে এটুকু জায়গায় ফর্মুলা করলাম যে x + y তার কিউব -3xy × x + y, আর +3p আসে থাকলো।
এবার মান বসাচ্ছি, দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়েছি কী বলো তো, এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি পি বাই এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি পি বাই এক্স ওয়াই তার কিউব, পি বাই এক্স ওয়াই তার কিউব মাইনাস থ্রি ইন্টু এইটুকুর মান আবার জানি যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান জানি পি, আর প্লাস থ্রি পি আছে থাকলো। আর পি কিউব পি বাই এক্স ওয়াই কিউব মানে কি পি কিউব এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এই দুটো টার্ম কি কেটে যাচ্ছে, বা এখানে মাইনাস থ্রি পি প্লাস থ্রি পি কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি পি কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রুফ। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কটা যেভাবে তোমাদের যেটা পছন্দ সেভাবে করতে পারো, হয় এটা একরকম পদ্ধতি বাম পক্ষ লিখে এটা করতে পারো, অথবা এটা করতে পারো তোমরা। ঠিক আছে, উভয় পক্ষে ঘন করে করতে পারো। এবার নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন বলেছে যে 63 এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স মাইনাস 20কে 9 এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ লেখো। তো দেখো সিম্পল জিনিস, এটা কিন্তু ভালো করে শিখে রাখবে। একটা শিখে নিলে কিন্তু তোমরা নিজে থেকে বাকি যে ভাগগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু তোমরা নিজে থেকে করতে পারবে। তো করার রুলসটা হচ্ছে যে 9 এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে আমরা 63 এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স মাইনাস 20কে ভাগ করব। প্রথম যেটা রুলস, প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এখানের প্রথম টার্মটা দেখতে হবে কত আছে 63 এক্স স্কোয়ার। এখানে প্রথম টার্মটা দেওয়া আছে কত 63 এক্স স্কোয়ার। এখানকার প্রথম টার্মটা কী দেওয়া আছে 9 এক্স স্কোয়ার। তাহলে এই 9 এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে আমরা 63 এক্স স্কোয়ার পাবো? তো 9-এর সঙ্গে 7 গুণ করলে কী পাবো 63 পেলাম। আর এক্স স্কোয়ার তো এখানে কী আছে অলরেডি আছেই, তাহলে 7 গুণ করলে আমরা 63 কি এক্স স্কোয়ার পাবো। ওকে, তাহলে এখানে কত হবে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে দিলে কত হচ্ছে, এবার 7 দিয়ে আবার কী করবো যে 7 দিয়ে এই পুরো টার্মটাকে গুণ করে বসাবো। তো 7 9 63 এক্স স্কোয়ার থাকলো, প্লাস প্লাসে প্লাস 5 7 35। 35টা দেখো এই জায়গাটায় বসেছি, কারণ দেখো যে এই জায়গাটায় কিন্তু বসালে হবে না, যে একই রকম অর্থাৎ সদস্যযুক্ত পদের সঙ্গে বসাতে হবে। তো যেহেতু আমরা এখানে 35 সংখ্যা পাচ্ছি, কোনো এক্সওয়ালা পাচ্ছি না, তাই 20-র নিচে বসাবো। ওকে, তাহলে এটাকে আমরা কেটে যাচ্ছে, আর মাইনাস এটা কোনো সাইন চেঞ্জ হয় না কারণ এটা উপরে আছে, তাই মাইনাস 19 এক্স বসে গেল, আর এখানে প্লাস 35 ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাসের যোগ চিহ্ন মাইনাস হবে, আর 20 আর 35 যোগ করলে কত পাবো 55। তাহলে অতএব ভাগফল পেয়ে যাচ্ছি তোমার 7 এবং ভাগশেষ হয়ে যাচ্ছে কী বলো তো মাইনাস 19 এক্স মাইনাস 55। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে ঘনমূল নির্ণয় করো। ঘনমূল নির্ণয় কীভাবে করবো দেখো, প্রথমে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করে ভাগ, অর্থাৎ দেখো যে এই লাস্ট একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ জোড় সংখ্যা কাকে বলে, যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা হচ্ছে এক কথা হচ্ছে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 2 4 6 8 এই সংখ্যাগুলি যদি কোনো নম্বরের শেষে 0 2 7 মানে 0 2 4 6 8 এই 5টা সংখ্যা যদি কোনো সংখ্যার শেষে থাকে, তাহলে সেই অঙ্কটা সবসময় মনে রাখবে সেই সংখ্যাটা জোড় সংখ্যা হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে। তো যেহেতু এই অঙ্কটা লাস্টে দেখো কত আছে 8 আছে, তাহলে 8টা কি একটা জোড় সংখ্যা, কেন যে 8কে 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো যে 864 পাবো। ঠিক আছে, 2 দিয়ে যদি 1728কে ভাগ করে আমরা কী পাবো 864, কারণ দেখো 8 দিয়ে 16, 17 ছিল 8 দিয়ে 16 গেল, 1 চলে আসলো 12 হয়ে গেলো, তো 6 দিয়ে 12 আর 4 দিয়ে 8। একই রকমভাবে আবার 2 দিয়ে ভাগ করলে 432, 2 দিয়ে ভাগ করলে 216, 108, 54, আবার 2 দিয়ে ভাগ করলে 27, আবার 27কে আবার কিন্তু 2 দিয়ে যায় না, কারণ 27-এর শেষে কিন্তু কী আছে বিজোড় সংখ্যা আছে 7, তো 3 দিয়ে যাচ্ছে। তো 3 9 27, আবার 9কে আবার 3 তারিখে 9, তাহলে এই যে টোটাল সংখ্যাটা পেলাম যে 3√, মানে কি এটা ঘনমূল। ঠিক আছে, যদি বর্গমূল বলতো শুধু রুট দিলে হতো, আর কিছু নেই, মানে এখানে 2 বর্গমূল, যেহেতু ঘনমূল বলেছে তাই 3√, এটা গুণ আকারে বসালাম। এবার ঘনমূল বের করতে বলেছে, তার মানে কি যে এই 3টার পরিবর্তে একটা, এই 3টার পরিবর্তে একটা, আর বাকি 3টার পরিবর্তে একটা, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 3 গুণ করলে কত পাচ্ছি 12। তাহলে ঘনমূল হয়ে গেল কত 1728-এর 12। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর। ঠিক আছে, 2 নম্বর এবং 1 নম্বর কমপ্লিট, 3 নম্বরে আসে। 3 নম্বরে কী আছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আর এই কটা উৎপাদকের বিশ্লেষণ করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রথম যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেটা দেখো। প্রথম উৎপাদকের বিশ্লেষণ কী দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো এই উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে করবো দেখো, প্রথমে কি করছি যে এই এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার টার্মটা প্রথমে রেখে দিলাম, আর বাকি টার্মটা পরে রাখলাম, অর্থাৎ মাইনাস 2x প্লাস 2y। এবার দেখো আমরা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার জায়গায় আমরা কী লিখতে পারবো, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা জানি আমরা
যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওই টার্মটাই বসেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এই দুটো টার্ম থেকে কিন্তু -2 কমন নেওয়া যায়, ঠিক আছে। তো -2 কমন নিলে কী পেয়ে যাবো, যে এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, কারণ 2 কমন নিয়ে নিয়েছি, পরে থাকছে এক্স আর ওয়াই, তাহলে কী পেলাম 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার দেখো পুরো টার্ম থেকে আবার এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায়, তো এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়াই, আর এখানে পড়ে থাকছে -2। তাহলে অ্যান্সার হয়েছে কী বলতো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই -2। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর কোশ্চিন বলেছে দেখো যে 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³ এটাকে আমার কী বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো এই উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে করবো, প্রথমে এটাকে কী করবো, আমরা পূর্ণ ঘন সংখ্যা আকারে প্রকাশ করবো। পূর্ণ ঘন সংখ্যা আকারে অর্থাৎ a³ প্লাস 3a² প্লাস 3a² মানে ax² প্লাস x³ অর্থাৎ এটাকে লিখতে পারো যে 1 এর জায়গায় 1 থাকলো প্লাস 3 ইন্টু a² মানে কি 1a² করলাম ইন্টু 3x নিলাম, ঠিক আছে। তো এইটুকু গুণ করলে আমরা কী পাচ্ছি 9x, তো 9x পেয়ে গেলাম, প্লাস 3ab², তো 3 ইন্টু a মানে 1 আর b মানে ধরেছি কত 3x, তো 3x তার স্কোয়ার, কত পাচ্ছি 3x² মানে কি 9x² আর 9x²কে 7 দিয়ে গুণ করলে কি 3 9 27, তো 27x² প্লাস b³ মানে 3x³ আর 3x³ মানে কী হচ্ছে 27x³, তো মানে এখানে কত ছিল 28x³, তাই একটা কী করলাম আবার একটা যোগ করে লিখে দিলাম। এবার দেখো পুরোটার জন্য আমরা কী পাবো, পুরোটার জন্য পাবো 1 প্লাস 3x তার কিউব আর প্লাস x³ থাকলো। এবার a³ প্লাস b³ এর ফর্মুলা অর্থাৎ x³ প্লাস y³ এর ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু x² মাইনাস xy প্লাস y²। তাহলে ফর্মুলা হচ্ছে কি যে x প্লাস ওয়াই অর্থাৎ x মানে কি পুরো টার্মটা 1 প্লাস 3x প্লাস b মানে প্লাস ওয়াই মানে x ইন্টু a² অর্থাৎ x² মানে 1 প্লাস 3x তার স্কোয়ার মাইনাস xy মানে 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস y² অর্থাৎ এখানে কী আছে ওয়াইয়ের জায়গায় x², ওকে। তাহলে 1 প্লাস 4x থাকলো, কারণ 1 প্লাস 3x প্লাস x মানে কি 4x, আর এটা হচ্ছে বর্গের ফর্মুলা করছি। বর্গের ফর্মুলা করলে কী পাবো a² মানে 1² প্লাস 2 ইন্টু 1 প্লাস ইন্টু 3x প্লাস 3x তার স্কোয়ার, আর x দিয়ে মাইনাস x দিয়ে গুণ করলাম, গুণ করলে কী পাবো -x মাইনাস 3x² প্লাস x² সমান 1 প্লাস 4x তাহলে কি 1² করলে 1 আর এটা গুণ করলে কত পাচ্ছি 6x প্লাস 9x² মাইনাস x, আর এই দুটোর পরিবর্তে কী পাচ্ছি -2x² অর্থাৎ -3x² প্লাস x² মানে হচ্ছে তোমার -2x², ওকে। সমান 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 5x, কেন যে এই প্লাস 6x আর মাইনাস এক্স, তাহলে কী হয়ে যাবে প্লাস 5x হয়ে যাবে, আর নেক্সট প্লাস 9x² মাইনাস 2x² মানে প্লাস 7x², এগুলো আমাদের এটার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট বেশ ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন, কী দেওয়া আছে যে a³ বাই 27 মাইনাস 27 বাই a³। তো প্রথমে জানো যে a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এই a³ বাই 27কে আমরা লিখতে পারবো a/3 তার কিউব মাইনাস 3/a তার কিউব। তাহলে এবার দেখো a³ মাইনাস b³ এর ফর্মুলা পেয়ে যাচ্ছি, তো a³ মাইনাস b³ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b অর্থাৎ a/3 মাইনাস 3/a ইন্টু a² মানে a/3 তার স্কোয়ার প্লাস ab মানে a/3 ইন্টু b মানে এখানে কত 3/a প্লাস b² মানে 3/a তার স্কোয়ার। তাহলে a/3 মাইনাস 3/a থাকলো, গিয়ে এটা কী পাচ্ছি a²/9 প্লাস এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত 1 আর 9/a², এইগুলো আমাদের এটার উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। তুমি এটাকে সাজাতে পারো, 1টা পরে লিখতে পারো, কোনো ব্যাপার নাই, ওকে। এবার আসি 4 নম্বর এবং এই ক্লাসের এই ভিডিওর অর্থাৎ 9 নম্বর যে সেট স্কুলে সেই স্কুলের লাস্ট কোশ্চেন, ওকে। এবং লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কী দেওয়া আছে যে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 9y³ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখানে দেখো আমরা লিখতে পারবো যে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³, ঠিক আছে, কারণ এটা ফর্মুলা হয়ে যাচ্ছে। আর এখানে কত ছিল 9y³ ছিল, তো একটা y³ নিয়েছি, তাহলে কটা দরকার 8টা, তাহলে কী পেয়ে গেলাম x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ প্লাস 8³ কারণ এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো 9y³।
তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কী পাচ্ছি, এইটুকুর পরিবর্তে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই তার কিউব আর প্লাস 8y কিউব মানে কি 2y তার কিউব। এবার দেখো এটা আমরা ফর্মুলা পাচ্ছি, কোন ফর্মুলা, যে এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স মানে কি এক্স প্লাস ওয়াই আর ওয়াই মানে হচ্ছে 2y। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে এক্স মানে এখানে কত এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, এখানে ওয়াই জায়গায় কত 2y, এক্স প্লাস ওয়াই হয়ে গেল ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু 2y প্লাস ওয়াই স্কোয়ার মানে 2y তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 2y মানে কি এক্স প্লাস 3y, আর এটা ফর্মুলা পাচ্ছি বর্গের, তো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 2y দিয়ে গুণ করলে কী পাবো মাইনাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস 3y ইন্টু এক্স স্কোয়ার থাকলো। এবার দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মানে 3y স্কোয়ার, অর্থাৎ কী পেলাম এক্স প্লাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y তার স্কোয়ার। এগুলো আমাদের এই 8 নম্বর সেটে স্কুলে 9 নম্বর সেটে স্কুলের লাস্ট কোশ্চিন। ওকে, লাস্টে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে বলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক অঙ্ক বোঝার আছে, তোমরা যদি একবার বুঝে নাও তাহলে সেই অঙ্কগুলো যদি আবার আসে বা অন্য অঙ্ক থাকে ওই টাইপের তাহলে তোমরা সহজে ওইভাবে করতে পারবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।